হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করিয়া দিবে যে বুদ্ধিমান লোকেরা কোথায়। মানুষ জিজ্ঞাসা করিবে, বুদ্ধিমান কাহারা? উত্তর দেওয়া হইবে, ওই সমস্ত লোক বুদ্ধিমান যাহারা দাঁড়াইয়া বসিয়া শয়ন অবস্থায় আল্লাহর জিকির করিত, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করিত, এবং যাহারা আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা ফিকির করিত এবং বলিত, হে পরওয়ারদিগার, তুমি এই সব অনর্থক সৃষ্টি করো নাই, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি, সুতরাং তুমি আমাদেরকে জাহান্নামের আযাব হইতে রক্ষা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তাদের জন্য একটি ঝান্ডা তৈয়ার করা হইবে, যাহার পিছনে ইহারা যাইতে থাকিবে, এবং তাহাদেরকে বলা হইবে যে অনন্তকালের জন্য তোমরা বেহেশতে প্রবেশ করো। আসমান জমিনের সৃষ্টির চিন্তা করে, অর্থাৎ আল্লাহ অপরিসীম কুদরতের দৃশ্য ও তাহার জ্ঞান ও হিকমত সম্পর্কে চিন্তা ও গবেষণা করে, যার দ্বারা আল্লাহর মারিফত শক্তিশালী হয়। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের চুপচাপ বসিয়া থাকা একটি দলের নিকট গিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কি নিয়ে চিন্তা করিতেছ? তাহারা বলিলেন, আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করিতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করিও, কিন্তু তাহার সত্তা সম্বন্ধে চিন্তা করিও না, যেহেতু তিনি ধারণার অতীত।